আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডি-মর্গেনের উপপাদ্য। এই ডি-মর্গেনের উপপাদ্যটি তুমি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় তুমি এটির প্রয়োগ অবশ্যই করতে পারবে। তো তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল, তারপর উপর একটি বার রয়েছে, ইকুয়াল এ ইন্টু বি, এবং দুইটির উপরেই একটি একটি বার রয়েছে। তার মানে হচ্ছে যদি ফার্স্টে প্লাস থাকে তাহলে এটি গুণ হয়ে যাবে, এবং একটি যদি সম্পূর্ণ বার থাকে তাহলে বারটি ভেঙে আলাদা 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 হয়ে যাবে। আবারও বলছি, যদি এখানে প্লাস থাকে তাহলে এটি ভেঙে গুণ হয়ে যাবে, এবং এটি বার থাকলে আলাদা আলাদা সংখ্যার উপর হয়ে যাবে। ঠিক এই উপপাদ্যটির আরও একটি অংশ রয়েছে, আর সেটি হচ্ছে এ ইন্টু বি বার ইকুয়ালস টু এ এ বার প্লাস বি বার। এর মানে হচ্ছে এখানে যদি গুণ থাকে তাহলে এটি প্লাস হয়ে যাবে, এবং যে সম্পূর্ণ বারটি রয়েছে এই সম্পূর্ণ বারটি ভেঙে আলাদা আলাদা হয়ে তাদের নিজেদের কাছে রেখে দেবে। যদি এরকম হয়, যদি তিনটি সংখ্যা থাকে তাহলে ধরি এ প্লাস বি প্লাস সি, যদি এটির উপর সম্পূর্ণ বার থাকে তাহলে এটির আনসারটি কী হবে? এটিও ঠিক সেম একইভাবে ইকুয়ালস টু, যদি এখানে প্লাস, যদি এটা যদি প্লাস রয়েছে তাহলে এটা আউটপুটে আসবে মাইনাস, তাহলে তাহলে আউটপুটে আসবে ইন্টু গুণ সম্পর্ক, এবং বারটি ভেঙে আলাদা আলাদা হয়ে যাবে। এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। যদি এটি গুণাকারে থাকে তাহলে এ ইন্টু বি ইন্টু সি, তাহলে হবে এটি এ বার প্লাস বি বার প্লাস সি। এটি আমরা তাহলে বুঝতে পারছি যে এখানে গুণ রয়েছে তাই এখানে প্লাস হয়েছে, এখানে গুণ থাকার কারণে এখানে প্লাস, এবং বারটি ভেঙে আলাদা আলাদা হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি প্রশ্নে বলে যে এন সংখ্যক পদের জন্য ডি-মর্গেন উপপাদ্যটি প্রমাণ করো, তাহলে আমরা কি করব? এখানে তো আমরা দেখেছি দুইটি চলকের জন্য ডি মর্গেনের উপপাদ্য। যদি তিনটি চলকের জন্য হয় তাহলে ঠিক সেম ভাবে করব। যদি যদি n সংখ্যক চলকের জন্য হয় তাহলে আনসারটা কিরকম হবে? ভয় পাওয়ার কিছু নেই। যদি আমরা যদি দেখি a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস a n, এবং সম্পূর্ণটির উপরে একটি বার রয়েছে, তাহলে আনসারটি কি হবে? তাহলে আনসারটি হবে এরকম a1 বার ইন্টু a2 বার ইন্টু ডট ডট ডট, তারপর হবে a n। তার মানে হচ্ছে এখানে যত সংখ্যক চলকই থাকুক না কেন, যদি প্লাস থাকে তাহলে এটি গুণ হয়ে যাবে, এবং গুণ থাকলে প্লাস হবে। যদি এটি গুণ থাকতো মাঝখানে তাহলে এখানে একটি প্লাস হয়ে যেত, এবং এই সম্পূর্ণ বারটি ভেঙে আলাদা আলাদা করে নিজেদের কাছে রেখে দিত। আশা করি বুঝতে পেরেছ। পরের পর্বে আমরা এই ডি মর্গেনের উপপাদ্যটির সত্যক সারণী দেখব।